পয়গম্বর সুলাইমান পয়গম্বর বললেন, ও উজির, আমি বিয়ে করব, তবে 5টা গুণের গুণান্বিত নারী হওয়া লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, উজিরের নাম্বার 1 হবে ওই নারীটা নারীর সতীত্ব। পৃথিবীর মধ্যে নারীর সতীত্ব আমানতদারি। পৃথিবীর মধ্যে ওই নারীর সতীত্ব আমানতদারি রাখছে। কোনো বেগানা পুরুষ দেখে নাই, কোনো বেগানা পুরুষ তাকে স্পর্শ করে নাই। 1 নাম্বার নারীর সতীত্ব, সেটা আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা। কোনো পুরুষ তার চেহারা দেখে নাই, পর্দার বিধান মেনে চলছে। আয় মেয়েরা শুনে নাও, যেহেতু তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে গেলে রাত শেষ। আমি অনেক আলোচনা করে ফেলেছি, তারপরেও যেহেতু পল্লী এলাকা একটু বিষয়ের উপর আলোচনা করার দরকার, এই জন্য একটু আমি অন্যদিকে লক্ষ্য করে কথা বলতেছি। বাবারা আমার, 2 নম্বর সে কি বলবে? মুসলমান পর্দার বিধান মেনে চলবে। নাম্বার 3, আমলদারি হবে, কঠিন আমলদারি হবে। 4 নাম্বার, পৃথিবীর মধ্যে সুন্দরী হওয়া লাগবে, কারণ এই মেয়েটা যেন সুন্দরী হয়। 4 নাম্বার গেল। 5 নাম্বার গুণাগুণ হলো এই মেয়েটার বাবা সেজন্য কিছুটা ধন সম্পদের মালিক হয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। আর এই 5 গুণের একটা গুণ যদি না থাকে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর কাল্লাত পৃথিবীর খলিফা বানাই দিছিল গো। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন, তাদের মধ্যে পয়গম্বর সুলাইমান একজন, বাদশা জুলকারনাইন। 2 জন বাদশা ছিল মুসলমান, যাদেরকে আল্লাহ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এর বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র, তাদের পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এমন পাওয়ার, এমন শক্তি তাদের দান করেছিল। পয়গম্বর সুলাইমানকে একটা আংটি দান করেছিল, একটা মুজিজার চেয়ার দান করেছিল। মুসলমান শুনে নাও, বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা লাফ দিলে ওই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত একটা কদমে। মুসলমান শুনে নাও, তার ঘোড়াটা পৃথিবীর মধ্যে 1 কদম যখন পা বাড়াইতো, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1600 বছরের হায়াত দান করেছিল। লম্বা ছিল লোকটা, মুসলমান 48 হাত লম্বা। এত বড় হায়াত, এত বড় লম্বা মানুষটা ছিল। কার কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ বাদশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। আর একজন বাদশাকে আল্লাহ দিয়েছিল কাফেরদের মধ্যে, তার নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে পৃথিবীর মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, প্রজার অভাব ছিল না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছিল, মালামালের দান করেছিল, ধন সম্পদ দান করেছিল। দেখি আমার গোলামি করে কি করে না, কিন্তু মুসলমান সবাই তো নাফরমানি করেছিল। কাফের বেঈমান মুনাফিকেরা যেরকম করে, তারাও এই রকম করেছিল। জোরে জোরে বলো ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। অল পৃথিবী ঘুরে 5 গুণের একটা গুণ মেয়ে পায় না। আল্লাহু আকবার বলেন না? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা, খোদাকে কসম করে বলি, পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী, একটা মেয়ে পাইলা না? কয়, হুজুর একটা চিঠি পড়ে নাই, কামের মধ্যে একটা চিঠি আসে নাই। বলে, খবর নাও,
এক মাস চলে গেল, এক মাসের মাথায় একখানা চিঠি আসলো। কয়খানা? একখানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর একখানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। চিঠিখানা একখানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশাহ, মুসলমান বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে, চিঠিখানা তুমি পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর এক মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, এক নাম্বার আমানতদারি, তার সতীত্বর আমানতদারি, বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম ক্লাস 6 পড়ে মেয়েটা বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6 পড়ে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়। প্রশাসনের ভাইয়েরা ধরছে, তাদের বড় লজ্জা লাগলো। ক্লাস 6 মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে, ক্লাস 6 মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ইমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7 পড়ে, ছেলেটা মুসলমান করেন, একটা কোম্পানিতে কাজ করেন। মুসলমান শুনে নাও, এই দুইটা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে, ধরার পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার ওদিকা আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা, তুমি কেবল 6 বড়, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কই না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান, দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুরি ডাকতে বলে, হুজুর অল পৃথিবীর মধ্যে চিঠি লিখলাম, অল পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলাম, কিন্তু একটা চিঠি মাত্র পাইলাম। কয়টা চিঠি? একখানা চিঠি পাইলাম। এই মেয়েটা 1 নাম্বার সে সতীত্ব আমানতদারি, 2 নাম্বার কঠিন পর্দাশীলতা, 3 নাম্বার সুন্দরী, এই জমিনের মধ্যে সব চাইতে সুন্দরী, 4 নাম্বার এত আমলদারি, কঠিন আমলদারি, এর মতো আমলদারি মেয়ে হয় না। কয় 4 নাম্বার বলে উজির দাঁড়ায় গেলেন। বলে 5 নাম্বারটা বলো। বলে 5 নাম্বার, হুজুর মেয়েটার বাবা কোনো সম্পদ নাই, কোনো বাড়ি টাড়ি নাই, মেয়েটার বাবা একজন জেলে মাছ ধরে খায়। এই জেলের মেয়েটার সঙ্গে মেয়েটা বাবা পায়গাম নিয়ে আসছে আপনার বিয়ের, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হবে। কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা পয়গম্বর সুলাইমানের ক্ষিপ্ত হইয়া এত রাগা রাখছে, কি বলতে চাও? একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়েকে বিয়ে করি, আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আর আমার জন্য আনছো জেলের মেয়ের পয়গম্বর নিয়ে। চিঠিটা সুরা মার সেই রকম চাইলাম, মারবে তো যা পড়ছে, ওই ছেলের মেয়ের বাবার মুখের পরে যা পড়ছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মেয়েটার বাবা, রব্বে কারীম, আমি তো জীবনে বাড়ির চিন্তা করি নাই, নারী চিন্তা করি নাই, জীবনে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করি নাই। আমার মেয়েটা একটা আল্লাহর সঙ্গে বিয়ে দিব, আমার মেয়েটা, আমার ওই জামাই আমার জানাজা পড়বে, ওই মেয়েটার আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমি তো দোয়ার জন্যে, ভিখারির জন্য আমি তো এসেছি এর দ্বারে। আল্লাহ, তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছো। আল্লাহ, তুমি আমাকে আদর্শবান একটা কন্যা দান করেছো। আল্লাহ, একটা আমলদারি কন্যা দান করেছো, সব তুমি দিয়াছো, কিন্তু সম্পদ আমারে দাও নাই। আমি তো আশা করে এসেছি পয়গম্বর সুলাইমানের বাড়িতে, সুলাইমান পয়গম্বর আমার মেয়েকে বিয়ে করবে,
আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জামাই আমার জন্য দোয়া করবে, আমি যেদিন মারা যাব আমার জন্য আমার জামাতা দোয়া করবে। এই আশা করে আমি তো এসেছিলাম চিঠিখানা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এটা ডাকতে বলে বাবা পৃথিবীর মধ্যে কিচ্ছু চাই না আমি, রব্বে কারিম যেটা করে শান্তি পাই, রব্বে কারিম করে যেটা খুশি হন সেটা আমি খুশি। বাবা গো তোমার কষ্ট পাওয়ার কিছু হয় নাই, দুঃখ পাওয়ার কিছু হয় নাই, কারণ রব্বে কারিমের উপরে কারণ হাত নাই। বাবা গো আপনি চোখের পানিটা মুছে ফেলেন। বাবা কয় মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে তোমার বিবাহ দিব, পয়গম্বর সুলাইমান তোমার স্বামী হবে, আমি হব একজন আলেমের বাবা, আমি হব একবার আলেমের কি হব শ্বশুর হব। বড় আশা করে গিয়েছিলাম, সেই আশা আমার পুরো হলো না। এই কথা বলা পর পয়গম্বর সুলাইমানের জন্য রব্বে কারিমের দরবারে মেয়েটা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আমার বাবার চিঠিখানা প্রত্যাখ্যান করেছে, আমি কষ্ট পাই নাই, আমার বাবার মনে বড় কষ্ট পেয়েছে, আমার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এমন সন্তান করো যে সন্তান তুমি মরে যাও ডাক দে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আপনি যে পর্দার বিধান দিয়েছেন, পর্দার বিধান আমি যে শুনলাম সেটা আমি লঙ্ঘন করলাম। আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আমি যে বেগানা নারী চেহারা দেখে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মুসলমান গভীর মনোযোগ, খুব ধৈর্য ধরে খেয়াল করে শোনা লাগবে। সবে মাত্র আলোচনা শুরু করেছি, আর লক্ষ্য করবেন কোথা থেকে কোথায় যায় আলোচনা হলো। আমি আমার ব্যক্তিগত কোনো বানোয়াট কোনো কিস্তা কাহিনী নয়, কোরআন থেকে ডাইরেক্ট হাদিস থেকে কথা বলবো, লক্ষ্য করে শোনা লাগবে। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বসে বলেন ডাক দেওয়ার রব্বে কারীম, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। আহা কত ইসলামের বিধান মানত। আজকে আপনার মেয়ে আপনার ছেলে বেপরদায় চলাফেরা করে, আজকে আপনার মেয়েগুলো আপনার বিবিগুলো বেপরদায় চলে, আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। আপনার মাথা থেকে টুপি পড়ে না, আপনি হজ করে আসছেন তসবিহ ছাড়েন না, আপনার বিটার বউ বেপরদায়, আপনার মেয়ে বেপরদায়, বেপরদায় চলে, ভাই বেপরদায় চলে, বোন বেপরদায় চলে। আরে নিজেই তো কন্ট্রোল করতে পারেন নাই, কিসের ওয়াজ কিসের নসিহত, তার সমাজ নষ্ট, জাতি নষ্ট। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবেন আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একটু আগে দোয়া পড়েছি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ। এটা আদম পড়েছে, আদম আলাইহিস সালাম পড়েছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ডাকছে কে? আদম আলাইহিস সালাম। আমার আপনার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ডাক দিয়ে বলে রব্বানা, ও আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কত সুন্দর আদম নবী কান্দে, তোমার চোখে পানি নাই। এরে আদম আলাইহিস সালাম ভুল করার পরে একটা মতি যদিও বলি ভুল করি, এটাও বেয়াদবি হয়ে যাবে। ভুল করানো হয়েছে মুসলমান, গভীর মনোযোগ। যেটা যদিও ভুল করানো হয়েছে শুধু মানুষকে বোঝানোর জন্য, উম্মতের বোঝানোর জন্য, বান্দা বান্দিরে বোঝানোর জন্য, তবে আদম কিন্তু একদিন নয় দুদিন নয় 350 বছর হাজার নয়নে কেঁদেছিল। চোখের পানি পড়তে পড়তে, চোখের পানিগুলো পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল।
হয়েছিল। আদম আলাইহিস সালামের চোখের পানি একদিন নয়, দুদিন নয়, 300 350 বছর, 340 বছর, কোন জায়গায় আছে 350 বছর বোঝার কারণে কাঁদতে কাঁদতে শুধু এখান নয় গোটা পৃথিবী কানে ধরে ঘুরেছে আদম আলাইহিস সালাম। শুধু আদম আলাইহিস সালাম শুধু কাঁদে নাই, ওই ভুল করার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে ফেলেছে। ওই ভুল করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে রব্বে কারীম এক জদারণে কান্দে আছে। জোরে বলেন, বউটা পর্যন্ত জুদা করে দিছে। আদম আলাইহিস সালামের বউরে ফেলাইলে এক দেশে, আদমরে ফেলাইলে এক দেশে। আমরা মুসলমান, আমরা আখির নবীর উম্মত। রব্বে কারীম কত ভালোবাসে আপনাকে, আমাকে এত ভালোবাসে, এত অন্যায় করি না আমার ছেড়ে দিই, এত জুলুম করি, ঘুষ খাই, সুদ খাই, তারপর আমাদের কিন্তু বিচার এরকম নগদ নগদ করে না। বাকি হবে আমাদের বিচার, তবে কবর কিন্তু আমার আপনাদের ছাড়বে না। ওই কবরের ভয় আমাদের চোখের পানি ফেলানোর দরকার আছে কিনা? আদমরে তো নগদ নগদ করছে, আমারে তো নগদ করে না। আলাইহিস সালাম মাপ চায় আল্লাহর দরবারে, পড়েন না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম ডাকছে, রব্বানা জালামনা, আমার রব, আমার প্রতিপালক, আমার সগীরা, আমার গুনাহ মাফ করো, ভুল ত্রুটি মাফ করো। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত, আমারও মাফ করে দাও। সব নবীরা পর্যন্ত কাঁদছে, আমরা কত বড় নিকৃষ্ট নিষ্ঠুর হয়ে গেছি। এত অন্যায় করার পর চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। কারণটা কি? কারণ আমাদের নিষ্ঠুর হয়ে গেছে, এমন নিষ্ঠুর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম লক্ষ্য করেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হঠাৎ করে এটা দেখে খাস তওবা করে, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কান্দারে ডাকতে বলে, আল্লাহ যদি রহমাতুল লিল আলামিন জেনে যা আমার অন্যায়ের কথা, ইসলামের কলঙ্ক হবে। যদি আমার এই পাপের কথা নবীজি জেনে যা, আমি কেমনে মুখ দেখাবো? আরে আমি অন্যায় করেছি, আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ফেরেশতারা কি জবাব দিব? ফেরেশতারা যদি রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয়, আমি কি জবাব দিব রাহমাতুল লিল আলামিনের কাছে? না, আমি এই মুখ আর নবীরে দেখাবো না, আমি আর এই মুখটা নবীরে দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেলেন। এ বাগারপাড়ার মানুষেরা খুব সতর্ক দিয়ে, কান দেয়া দিলের কান্ডা দিয়া শুনবেন, কারণ আগেই বলেছে আমি গীবাত করে ওয়াজ করতে পারি না, সমালোচনা করে করতে পারি না। যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবো বোঝানোর জন্য চেষ্টা করো বাকি রব্বে কারিমের। কারণ হেদায়েতের মালিক আমির রুহুল আমিন নয়, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? একদিন গেল, দুদিন গেল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা মাস চলে গেল। রাসূলুল্লাহকে জিবরিল আমিন, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন যাও আমার হাবিবরে জানায়া দাও, আমার নবীর যে সাহাবী, যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে তো দেখা যায় না, তার একটু খবর নিতে বলো। রাসূলুল্লাহর কানে কানে এসে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবীরা নামাজ আদায় করে, এর বীরে কি আপনার সালাবার কথা মনে পড়ে না? আপনার কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে না? রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবারে দেখছো? সালাবারে তোমরা দেখছো নি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবারে তো আমরা 1 মাস হয়ে গেল দেখতে পাই না, নবী গো মসজিদে তো আসে না। খবর নেও, সালাবার বাড়িতে খবর নেও। বাড়িতে খবর নেওয়া হলো, সালাবার খবর তার ভাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, বাবাই বলতে পারে না। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আসো, আমার সালাবার খবর নেও। না জানি মক্কার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে, না জানি আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার সালাবা আমার এত ভালোবাসতো, আমার আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতো,
আজ মাস চলে গেল, আমার সালাবার চেয়ার আমি দেখতে পাই না। তোমরা কে কোথায় আছো? কোথায় রে আমার উমর? কোথায় রে আমার উসমান? কোথায় রে আমার আলী? কোথায় রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? সাহাবীরা ছুটে চলে আসলেন। নবীজি বললেন, ভাই উমর, আবু বকর রে, তোমরা শোনো, মক্কার অলি গলির মধ্যে খবর নাও। দুইজন করে রাসূলুল্লাহ টিম বানায়া দিলেন। এই দুজনের মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটা টিমের মধ্যে দিলেন। যাও, তোমরা যাও, তোমরা পূর্ব দিকে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা উত্তর দিকে যাও, পূর্ব পশ্চিম তন্ন তন্ন করে দেখো, আমার সালাবার লাশ যদিও পাও, যদি সালাবার কোনো চিহ্নিত পাও, আমি নবীর কদমের মধ্যে নিয়ে আসবা। আমার যুবক সাহাবী আমাকে অত্যন্ত ভালোবাসত। ইসলাম কত ভালোবাসত, ইসলামের বিধান মেনে চলতো। কারণ ইসলামের বিধান, ইসলামী মানে এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, যে ইসলামের যে বিধানগুলো আছে সব আমার সালাবার মধ্যে ছিল। সুতরাং আমার সালাবারে তোমরা খুঁজে বাইর করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ, আরো জোরে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে বলেন, আমার আপন বলতে, ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, ওগো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়, এই আশেকে কান্দে গো নবী আপনার দেখি বানা গিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, নবীর সাহাবীরা প্রান্ত দিকে প্রান্তে খুঁজতে লাগলো, কোথাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবী একত্রিত হয়ে গেলেন। ডাকতে বলেন, পাহাড়ির রাখালেরা রে, তোমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো?
রাখালেরা ডাক দে বলে তোমরা কারা? বলো ও রাখালেরা রে, আমরা কইলাম রাসূলের সাহাবী, আমরা হলাম রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আমরা যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য আসছি। তোমরা কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার সংবাদ বলতে পারো? এর রাখালেরা ডাকতে বলে নবীর সাহাবীরা শোনো, আজ একটা মাস চলে গেল, আমাদের ওই পাহাড়ে একজন যুবক, তোমার নবীর সাহাবী বা সালাবারে আমরা চিনি না, তবে একজন যুবক, তার একজন যুবক ব্যক্তি, মুখের ভিতরে সুন্দর ছোট ছোট দাড়ি, এই দাড়িওয়ালা ব্যক্তি দেখলাম কোথায়? ওই পাহাড়ে প্রতিদিন সকালবেলা কাঁদতে কাঁদতে ওঠে আর বিকেল বেলা কাঁদতে কাঁদতে নেমে আসে। এই লোকটা হাঁটতে পারে না, পথের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়, আর লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো খানা খায় না। ওই লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো মুখে ঘাস লাগায় না। ওই লোকটা আজকে যখন পাহাড় উঠতেছিল, আমি উঠতে পারে না, পড়ে গেছে। আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া একটা বাটির মধ্যে নিয়ে দিলাম। এই পেয়ালাটা যখন হাতের মধ্যে নিয়া এত জোরে কাঁদতেছিল, কাঁদতে কাঁদতে চোখের পানি এবং দুধের পেয়ালা একাকার হয়ে গেল। যতটুকু দুধ দিয়েছিলাম তার চাইতে বেশি পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। ওই লোকটা শুধু কান্দে। ওই কান্দনগত লোকটারে তোমরা নিয়ে যাও। আজ একটা মাস আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের জঙ্গলের পশুগুলো খানা খায় না। তোমরা যদি পারো, যেহেতু তোমরা মুসলমান, যে তোমরা নবীর সাহাবী, যাও যাও ওই পাগলটারে নিয়ে যাও। এর হযরতে আলী রাদিয়াল্লাহু ডাকতে বলে, ভাই উসমান গনি রে, আমার মন বলো এই লোকটার কেউ না, নিশ্চিত উনি আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নিশ্চিত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো যাই, চলো যাই। রওনা হয়ে গেলেন দুজন সাহাবী। হযরত মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। হযরত মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনই রওনা দিলেন। দুজন দুজন করে চারজনই রওনা দিলেন। যা দেখে পাহাড়ের এক গর্তের কিনারায় বসিয়া বসিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দেয়, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী রে আমার আল্লাহ। আমি যত অন্যায় করেছি, তুমি যত শাস্তি দিবা দাও। আমার এই পাপের কথা যেন আমার নবী না জানতে পারে। আমি যত পাপ করেছি তুমি আমারে মাফ করে দাও। এই পাপের বোঝা নিয়ে যেন আমি কবরে না যাই। যেদিন কোটি কোটি মানুষ হবে হাসরের ময়দানে খাড়া, সেদিন আমার এই পাপ নিয়ে যদি উঠি আমি রব্বে কারিমের দরবারে, আমি কেমনে মুখ দেখাবো, কেমনে মুসলমান বলে দাবি করব, কেমনে আমি রাসূলের সাহাবী বলে দাবি করব। রব্বে কারীম, তুমি যত কষ্ট দিবা দাও, যত দুঃখ দিবা দাও রে রব্বে কারীম, তবু যেন হাসরের ময়দানে আমারে তুমি অপরাধী বানায় উঠায়ও না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যায় বলে, ভাই সালাবা রে, তোমারে কতই না খুঁজি রে, খুঁজতে খুঁজতে তোমাকে পাইলাম এখানে সালাবা। চলো যাই, নবীজি বড় উত্তাল হয়ে আসে, এক নজর দেখার জন্য তোমারে। ও সালাবা, দেরি করো না, তুমি বাড়ি নয়, তুমি কোনো মেহমান বাড়ি নয়, পাহাড়ি কিনারে সালাবা। সালাবা কথা বলতে পারে না, সালাবা থরথর করে কাঁপে।
দেহের মধ্যে কোনো বল নাই, সালাবা দ্বারা বসে আছে। সালাবা বলে, ডাকতে বলে, ভাই আলী আগে বলো আমার বিষয় কি আমার নবী কিছু জানতে পারছে রে? আমার পাপের কথা কি মানুষ জেনে গেছে? আমি পাপ করেছি, আমার অন্যের কথা কি আমার রাসূল জেনে গেছে? আগে বলো আমার পাপের বিষয় নিয়ে কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার পাপের বিষয় নিয়ে কোনো হাদিসের বাণী নাজিল হয়েছে কিনা, আমাদের তাড়াতাড়ি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই সালাবা, আমার নবী তেমন কোনো কথা আমাদের শোনান নাই, আমরাও তো জানতে পারি না তুমি কি এত অপরাধ করেছো, একবার বলো। বল আগে বলো। বলে, না না আমি বলবো না, আমার পাপের বিষয়ে রাসূল কিছু বলছে কি, আগে বলো। বলে, না রাহমাতুল্লিল আলামিন কিছু বলে নাই। সালাবারে তুমি তাড়াতাড়ি চলো। দুই সাহাবী আতশীন করে নিয়ে আসলেন, সালাবারে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে আসার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদমের মধ্যে চুমা দিলেন। নবীজি বলে, সালাবা রে তুমি কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যেমন ফরজ করেছেন আপনি, যেমন নামাজের বিধান বলেছেন, পর্দার বিধান আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভুল করেছি নবী গো। বলে, কি ভুল? বলে, আমি রাস্তা দিয়ে মসজিদ থেকে নামাজ শেষ করে আসার পথে নবী গো একটা বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে ওই বাড়ির পর্দা সরে যায়, আর গোসল করা অবস্থায় একটা মেয়েকে আমি দেখে ফেলি। যে অবস্থায় দেখেছি আল্লাহর কসম করে বলি নবী গো এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আমিও প্রস্তুতি ছিলাম না, দেখার জন্য কোনো মনস্তাপ ছিল না, মনের অজান্তে আমি দেখে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বি কারীম কি আমার গুনাহ মাফ করবে? আমার নবী একটা হাসি দিয়ে বলে, সালাবা রে, ও সালাবা, না না তোমার বিষয়ে কোনো কিছু আমার জিবরিল আমিন বলেন নাই, রব্বি কারীম আমারে জানান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার কোনো গুনাহ হয় নাই? নবী বলে, এমন তো বিষয় রব্বি কারীম আমারে জানান নাই, সুতরাং তুমি মনের অজান্তে দেখে ফেলেছো, রব্বি কারীম হয়তো তোমারে ক্ষমা করেছে, তবুও তুমি আমার সঙ্গে তওবা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে তওবা করলেন, খাস তওবা করে নিলেন। হঠাৎ করে সালাবা উপরের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে দিয়ে বলে, নবী গো, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিছনের রগটা যেন কেমন, পিছনের শিরাগুলো কেন যেন কেমন কেমন লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, পিপিলিকা যেমন হেঁটে হেঁটে বেড়ায় তদ্রূপ আমার মনে হয় পিছনের রগের পিছন দিয়া, পিছনের ঘাড়ের পিছন দিয়া পিপিলিকার মতো কে যেন মনে হয় কোনো পোকা বাইতেছে। আমার নবী কয়, সালাবারে আর বেশিক্ষণ তুমি আমাদের মধ্যে নই, কারণ তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যেমন বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল
কাল তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাবার বেলা। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে সবাই যাইবা সবই ছাড়িয়া, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাবার বেলা। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? রব্বি কারীম। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নবী ডাকতে বলে, সালাবা রে তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির, কালেমা পড়ো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে আমার সালাবারে সুন্দর করে গোসল দাও, সুন্দর কাফনের কাপড় পরাও, আমি নবী তার জানাজার নামাজে ইমামতি করব, আজ আমি তার নামাজ পড়াইব। এমন সৌভাগ্য কার আছে রে মুসলমান? সালাবারে গোসল করানো হলো। গোসল করায়া যখন তার লাশ মুবারক নবীজি বললেন নিয়ে যাও ওই ঈদগার ময়দানে, ফাঁকা ময়দানে নিয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা সাহাবীরা দল রাসূলুল্লাহ পিছনে পিছনে আসতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখেন নবীজি অনেক দূরে দাঁড়ায় আছে। আমার নবীকে ডাক দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মুসল্লি হাজির, আপনি পিছিয়ে আছেন। আমার নবী কয়, সাহাবীরা রে আসতে যাও, আমি কেমনে আইব, আমি তো পা ফেলার জায়গা পাই না। নবীজি মিসকি হেসে দিয়া বলে, আমার সাহাবীরা রে আজকে আমি আসমান থেকে দেখছি আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়ে গেছে। আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে আসতে যাও।